ইলম জ্ঞান সম্পর্কে যত মর্যাদাকর কথা আছে এটা মূলত শুধুমাত্র কোরআন সুন্নাহর জ্ঞান। অন্য কোনো বিষয় সম্পর্কে পারদর্শিতা, পাণ্ডিত্য এর অন্তর্ভুক্ত হবে না। একজন ব্যক্তি যত বেশি বিচক্ষণ হয়ে যাক না কেন, যত কিছু সম্পর্কে তার জ্ঞান সে হাসিল করুক না কেন, সেটা ভাষা হোক, বিভিন্ন টেকনোলজির জ্ঞান হোক, সেটা ভূতাত্ত্বিক হোক, সমুদ্রের গভীরের জ্ঞান হোক, অথবা এই জমিনের মধ্যে এমন যে কোনো জ্ঞান হোক যেটা দেখে প্রাপ্ত হয়ে আমরা বাহবা দিই, প্রশংসা করি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই জ্ঞান উপকারী জ্ঞান বটে, কিন্তু এটা সব দুনিয়ার জন্য। এটা মানুষকে দুনিয়াতে সম্মানিত করবে বটে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উল্লেখযোগ্য, যেটার হিসাব হবে, যেটার তলব করা হবে, যেই বিষয়ের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে মর্যাদার মানদণ্ড কায়েম করবেন, যেই জ্ঞানের উপরে ভিত্তি করে নাজাত রয়েছে, সেই জ্ঞান হচ্ছে একমাত্র ওহির জ্ঞান, যেটা আল্লাহ প্রদত্ত, আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়েছে সেই জ্ঞান। এটা জানাটা এতটাই জরুরি যে আজকে আমরা আমাদের সন্তানদেরকে বা আমরা নিজেরা দুনিয়ার এমন বহু কিছু সম্পর্কে জানার আগ্রহ দেখাই, কিন্তু কেবলমাত্র তার দিন সম্পর্কে উদাসীন। এটা কেন হয়েছে? শুধুমাত্র এর গুরুত্ব না বোঝার কারণে। একজন ব্যক্তি ডাক্তার হতে পারলে, ইঞ্জিনিয়ার হতে পারলে, বা যেই কোনো বিষয়ে পারদর্শী হাসিল করতে পারলে এর বিনিময়ে সে দুনিয়াতে সচ্ছল হতে পারে, অনেক টাকার মালিক হয়ে যায়, রাতারাতি কোটিপতি হয়ে যায়, বা সে খুব উত্তম জীবনযাপন করতে পারে, সক্ষম। অপরদিকে দিনের জ্ঞান যারা হাসিল করে তাদের হয়তো ওইভাবে টাকা ইনকাম হয় না, তারা হয়তো স্বাভাবিক জীবনযাপন করতে পারে, তারা হয়তো ওই মান মর্যাদা পাচ্ছে না, যার ফলে অধিকাংশ মুসলিম এই বিদ্যাতে রেখে ওই দুনিয়াবি ওই সমস্ত বিদ্যার দিকে ঝুঁকে যাচ্ছে। তারা ভুলে যাচ্ছে যেটা দুনিয়া, এই দুনিয়া একদিন ফানা হবে, নিঃশেষ হয়ে যাবে। যেই বিদ্যার দিকে আমরা ছুটতেছি, যেগুলো আমরা জানার চেষ্টা করি, এগুলো এই পৃথিবীতেই থেকে যাবে, এটা পরকালে যাবে না। বরং আমরা মুসলিমরা জানি কবরে আমাদেরকে প্রশ্ন করা হবে, আর সেই প্রশ্নগুলো কি সেটাও আমরা জানি, কিন্তু এটা শুধু মুখের মধ্যে থেকে গেছে, কিন্তু অন্তরেও পৌঁছে নাই, আমলেও পৌঁছে নাই। আমরা শুধু মুখে বলি যে কবরে আমাদেরকে জিজ্ঞেস করা হবে তোমার রব কে, তোমার দিন কি, এটা মুখে বলি, কেউ অস্বীকার করবে না এই কথা, সবাই জানে, কিন্তু এটা তার অন্তরেও পৌঁছে নাই, এটা তার আমল দিয়েও প্রকাশ পাচ্ছে না। অন্তরে পৌঁছে নাই কেন? কারণ সেই কথাটাকে সে গুরুত্বের সাথে নেয়ই নেই। যদি গুরুত্বের সাথে নিত তাহলে সে তার দিন সম্পর্কে জানার চেষ্টা করত, কারণ এটার মধ্যে নাজাত, এটাই হলো মুক্তির উপায়। আর এখানে যদি কোনো ব্যক্তি ধরা খেয়ে যায় তাহলে তাকে কিন্তু জাহান্নামে যেতে হবে। কিন্তু এত বড় গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আমরা উদাসীন কেন? শুধু এই গুরুত্বটা না বোঝার কারণে। এই জন্য আমি প্রথম কিছু দলিল আপনার কাছে পেশ করব, যেগুলো প্রমাণ করে আল্লাহ যেই জ্ঞানের বা যেই জ্ঞানের মর্যাদার কথা উল্লেখ করেছেন, এটা যে শুধু কোরআন সুন্নাহর জ্ঞান, এই সম্পর্কে কোরআন হাদিসে যথেষ্ট কথা আছে। আর আমি আপনাদের কাছে এই বক্তব্য রাখার পেছনে একটা যৌক্তিকতাও বলি। যখন মসজিদে আসছেন, কথা বলতেছে একজন হুজুর, দাড়ি টুপিওয়ালা, আপনি ভাববেন তারা তো তাদের কথাই বলবে, তাই না? একটা ইঞ্জিনিয়ার, একজন ডাক্তার, একজন সিভিল ইঞ্জিনিয়ার, অথবা একজন উচ্চপদস্থ কর্মকর্তা, তাদের সামনে যখন কোনো হুজুরের কথা বলে তখন তারা এইটাই ভাবে যে হুজুর তো হুজুরের কথাই বলবে। কিন্তু মূলত আমি এখানে হুজুরের সেন্সে বলতেছি না। বাস্তবিকই আপনার রব যে কিতাব নাজিল করেছেন কোরআন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্নাহ নীতির উপর ভিত্তি করে আমি কথা বলতেছি। মানে এটাই বাস্তব, আপনি মেনে নেন আর না নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্য এটাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেয়েছেন মানুষ কোরআন সুন্নাহর জ্ঞান হাসিল করুক, এটা চেয়েছেন। অন্য কোনো বিদ্যা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উৎসাহিত করেননি। আপনি এমন একটা হাদিস, একটা আয়াত পাবেন না যেটা আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দেওয়া হয়েছে যে কিভাবে ট্যাঙ্ক বানাতে হয়, কিভাবে অস্ত্র বানাতে হয়, কিভাবে এই ক্যামেরা আবিষ্কার করতে হবে, কিভাবে দুনিয়ার লাইভ লিড করা যাবে। একটাও আয়াত নাজিল করেননি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইলহাম করেছেন, টেকনোলজির জ্ঞান দিয়েছেন ভিন্নভাবে, ওটাকে দিনের অন্তর্ভুক্ত করা হয়নি, ওটা দুনিয়া।
দুনিয়ার ক্ষেত্রে আল্লাহ বলেছেন পরামর্শ করে কাজ করো। আল্লাহ চাইলে যুদ্ধের টেকনিকগুলো ওহির মারফত জানাতে পারতেন, কিন্তু যুদ্ধে কিভাবে জয়ী হওয়া যায় এটা আল্লাহ ওহি করে জানায় নাই, বরং সাহাবীদের সাথে পরামর্শ করে কাজ করতে বলা হয়েছে। এটা বোঝা যাচ্ছে যে এটা তোমাদের দুনিয়া, এটা আমি শিখাবো না, আল্লাহ সেটা শিখায় নাই। খন্দক করা হয়েছিল, মক্কার মদিনার চারপাশে গর্ত করা হয়েছিল, এটা আল্লাহর ওহির ভিত্তিক হয় নাই, এটা সাহাবীর পরামর্শে হয়েছিল। বিভিন্নভাবে খেজুর গাছের পরাগায়ন করতে হবে, এটা আল্লাহ ওহি মারফত জানাই নাই, ওটা সাহাবীদের জ্ঞান ছিল। এইভাবে বহু কিছু আছে যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপকারে রেখে দিয়েছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলোকে আল্লাহ শিখায় নাই, বলছে তোমরা শিখে নাও। কিন্তু আল্লাহ যেটা শিক্ষা দিতে চেয়েছেন সেটা হচ্ছে কোরআন সুন্নাহর জ্ঞান, যেটা আজকে আমরা ছেড়ে দিয়েছি। আর আমরা এই একটা জিনিসকে ছেড়ে দিয়ে বাকি সমস্ত উদ্দেশ্যের দিকে ছুটতেছি, অথচ আল্লাহর উদ্দেশ্য যেটা ছিল ওটাই আজকে আমাদের কাছে মিসিং, ওটাই আমাদের কাছে মানে এখন গায়েব, বা ওটা আমরা বাস্তবায়ন করতেছি না। কোরআন সুন্নাহর জ্ঞানই যে প্রকৃত জ্ঞান, এই সম্পর্কে আমি কয়েকটা আয়াত আপনার কাছে পেশ করি। যেমনটা বলেছি, একটা আয়াত সূরা আলে ইমরান 3 নম্বর সূরা, তার 164 নম্বর আয়াতে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি মুমিনদের উপরে কিভাবে মর্যাদা দিলাম, তাদেরকে মুমিনদেরকে কিভাবে আমি সম্মানিত করলাম। আল্লাহ বলেছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আমি মুমিনদেরকে সম্মানিত করলাম। মান্নাল্লাহ মানে তাদেরকে আমি মর্যাদা দিলাম কি দিয়ে? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম, ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, যে তাদের মধ্য থেকেই একজনকে আমি রাসূল করে দিলাম। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইতিপূর্বে তারা গোমরা ছিল, পথ হারা ছিল, আমি তাদের মধ্য থেকে একজনকে রাসূল নিযুক্ত করে দিয়ে তাদেরকে আমি এমন কিছু শিক্ষা দিলাম। অপর আয়াতে আছে যেটা তারা জানতো না, একটু পরে সেই আয়াতটা বলবো। তো এই আয়াতে আছে ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যাদের কাছে সেই রাসূল আল্লাহর আয়াত পাঠ করে শোনাবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তাদেরকে কিতাব এবং হিকমা শিক্ষা দেবে। এই কিতাব আর হিকমা এটার মানে কি? ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি তার তাফসিরে উল্লেখ করেন ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ইয়ানি আল কোরআন ওয়াস সুন্নাহ। কিতাব হচ্ছে আল্লাহর কিতাব, আর সুন্নাহ এটা হচ্ছে হিকমা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের মাধ্যমে আমাদেরকে কোরআন এবং সুন্নাহ শিক্ষা দেওয়ার ইচ্ছা করেছিলেন, ওই উদ্দেশ্যে কোরআন হাদিস নাজিল হয়েছে। আর মিন কাবলু লাফি দালালিম মুবিন, এই মিন কাবলুটা কি? তিনি বলতেছেন এই মিন কাবলি হাজার রাসূল, এই রাসূলের পূর্বে তারা গোমরা ছিল। এতটুকু পয়েন্ট নোট করে যে তারা যখন ইসলামটা নাজিল হয়েছিল, আল্লাহ বলতেছেন ইতিপূর্বে তারা পথহারা ছিল, গোমরা ছিল, পথভ্রষ্ট ছিল এই রাসূল আসার পূর্বে। আরেকটা আয়াত নিয়ে নেন, যেটা বলেছি ওটা আপনি সূরা বাকারাতে পেয়ে যাবেন 151 নম্বর আয়াতে। আল্লাহ বলছেন কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, আমি তোমাদেরকে এমন কিছু শিক্ষা দিলাম যা তোমরা জানতে না। তাহলে এই দুইটা শব্দ আমাদের বক্তব্যের দলিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম নিয়ে আসার আগে আল্লাহ বলেছেন তারা জানতো না এবং তারা গোমরা ছিল। কি থেকে? আপনি যে বিদ্যা বুদ্ধি অর্জন করেছেন, আপনি কি বলতে পারবেন যে সেই যুগে এই বিদ্যা বুদ্ধি ছিল না? বরং আমাদের কাছে প্রমাণ আছে, আমরা যত উন্নত জীবনযাপন করতেছি তাদের জীবনটাও এর চেয়ে উন্নত ছিল। তারাও ঘর বাড়ি বানাতে পারতো, বরং তাদের টেকনোলজি দেখেই আমরা শিখেছি যে ঘরের এইভাবে ডিজাইন করতে হয়। তাদের চালচলনের মধ্যে এমন কিছু উঠে আসছে যেটা আপনি অবাক হয়ে যাবেন যে সেই যুগের মানুষ কতটা জ্ঞানী ছিল, দুনিয়াটা কতটা পারদর্শী ছিল, কত কিছু বুঝতো। তো আল্লাহ বলতেছেন যে ইতিপূর্বে তোমরা জানতে না এবং গোমরা ছিলা। কি থেকে? ওইটাই হলো জ্ঞান। ওই জ্ঞানের কথাই আল্লাহ বলতেছেন যেটা তোমরা ইতিপূর্বে জানতে না, আমি আল্লাহ তোমাদেরকে জানালাম। তাহলে সেটা কোনো টেকনোলজির জ্ঞান নয়, সেটা দুনিয়ার উন্নত জীবনের জ্ঞান নয়, কৃষিকাজ নয়, ওই সায়েন্সের কোনো কাজ নয়, চিকিৎসা বিদ্যা নয়। বরং তখনকার যুগে এমনও চিকিৎসক ছিল, তাদের থিওরি দিয়েই বর্তমানে চিকিৎসা বিদ্যা আবিষ্কার হয়েছে।
এরকম বহু কিছু দেখাতে পারি। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা ইতিপূর্বে যে জিনিসটা জানতে না সেটা তোমাদের উপরে নাজিল করা হয়েছে, ওই জ্ঞান নিয়ে কথা বলবো। আর এটা যে কোরআন এবং সুন্নাহ, সেটা তো ইবনে কাসির রাহিমাহুল্লাহ বললেনই যে কিতাবুল হিকমা মানে হচ্ছে আল কোরআন ওয়াস সুন্নাহ। এটাই যে সঠিক অর্থ, এই মর্মে একটা হাদিস নিয়ে নেন। তারপরে তারা কি জানতো সেটা আমি উল্লেখ করব। কোরআন এবং সুন্নাহই প্রকৃত জ্ঞান। একজন সাহাবী আবু দারদা, তিনি অবস্থান করতেন দামেস্ক শহরে। কাসির বিন কাইসিন তিনি বলেন, কুনতু জালাসা ইনদা আবি দারদাই, আমি আবু দারদা রাদিয়াল্লাহু তাআলার পাশে ছিলাম, ফি মসজিদে দামেস্ক একটা মসজিদে। ফা আতাহু রাজুলুন, একজন ব্যক্তি আসলো। কালা ইয়া আবু দারদাই আতাইতুকা মিন মদিনাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি হাদিসিন, আমি মদিনা শহর থেকে আসছি। মদিনা মানে শহর, কিন্তু কোন শহর বলতেছে? রাসূলের শহর, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শহর, আমি সেই শহর থেকে আসছি, তার মানে মদিনা থেকে আসছি। কি জন্য বলছে? একটা হাদিসের জন্য। বালাগানি আন্নাকা তুহাদ্দিসু আন নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ আমার কাছে খবর পৌঁছেছে যে এই দামেস্কের এই মসজিদে রাসূলের একজন সাহাবী থাকে, তিনি রাসূলের হাদিস শুনিয়ে থাকেন। আমি ওই হাদিস শোনার জন্য এই মদিনা থেকে সফর করে আপনার পর্যন্ত এসেছি। আবু দারদা এই কথা শুনে তখন যেই হাদিস শোনার জন্য সে এসেছিল, ওই আলোচনা না করে তার মর্যাদাটা কি সেটা আগে ব্যক্ত করলেন। বললেন, ফামা জা আবিকা তিজারাতুন, তুমি কি কোনো ব্যবসার উদ্দেশ্যে আসুনি? বলছে না। বলছে আমা জা আবিকা গায়রু, অন্য কোনো উদ্দেশ্য, মানে হাদিস শোনা ছাড়া অন্য কোনো উদ্দেশ্য এখানে আসুনি, সফর করনি? বলছে না। সে ওই ব্যক্তি বলতেছেন, মা জিতু লিহাজাতিন, আমি আমার ব্যক্তিগত কোনো প্রয়োজনে আপনার কাছে আসি নাই। মানে মদিনা থেকে সফর করে এই দামেস্ক পর্যন্ত আমি এসছি শুধুমাত্র হাদিস শোনার জন্য, ব্যবসার জন্য আসি নাই, ভ্রমণ করতে আসি নাই, কোনো আত্মীয় স্বজনের বাসায় আসি নাই। শুধুমাত্র উদ্দেশ্য ছিল আমার আপনার কাছ থেকে হাদিস শুনবো, মানে জ্ঞান অর্জন করব। এই কথা শোনার পরে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা তখন তার মর্যাদার কথা একটা হাদিস শোনালেন যে, ইন্নী সামিয়তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমান, কেউ যদি এমন কোনো রাস্তা অবলম্বন করে যার উদ্দেশ্য হবে আমি জ্ঞান শিখতে যাচ্ছি, জ্ঞান শেখার জন্য যদি ঘর থেকে বের হয় কোনো অঞ্চলে বা কোথাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজের মর্যাদায় কি করেন? সাহহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ, তাহলে এই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতের রাস্তাকে সহজ করে দেন। তাহলে ইলমের সাথে জান্নাতের সম্পর্ক আছে। বলা হয়েছে যে ব্যক্তি ইলম অর্জন করার জন্য রাস্তা অবলম্বন করবে, তার বিনিময়ে আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেবেন। আর ইবনে মাজার ভাষা হচ্ছে তারিকান মিন তুরুকিল জান্নাহ, জান্নাতে যাওয়ার জন্য যত রকমের রাস্তা আছে সেই রাস্তাগুলো তার জন্য সহজ হয়ে যাবে। এটা হচ্ছে তলেবুল ইলম। এই হাদিসের মধ্যে আরও মর্যাদাকর কিছু কথা আছে যেটা আমরা পরবর্তীতে আলোচনা করব। এখান থেকে যেটা আমার দেখানোর উদ্দেশ্য ছিল সেটা কি, যে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা প্রথম তাকে জিজ্ঞেস করেছেন, তুমি কি অন্য কোনো উদ্দেশ্য আসেনি? বলছে না, শুধুমাত্র আমি হাদিস শোনার জন্য আসছি। তার মানে বোঝা যাচ্ছে যে এখানে উদ্দেশ্য হচ্ছে কোরআন সুন্নাহ। যদি অন্য কোনো উদ্দেশ্য আসতো তাহলে হয়তো আবু দারদা তাকে এই হাদিস শোনাতেন না, কিন্তু তার কাছ থেকে আগে শুনেছেন যে উদ্দেশ্য একটাই, সে হাদিস শোনার জন্য আসছে। তাহলে যেখানে হাদিস শোনালে, হাদিস শিখলেই যদি এত মর্যাদা, কোরআন শেখার জন্য তো এটা বলাই লাগবে না যে ওইটা অবশ্যই আমাকে আরও বেশি জান্নাতের নিকটবর্তী করে দেবে। যদিও আমাদের কাছে কোরআন সুন্নাহ আমরা কোনো তারতম্য করি না, বরং কোরআন এবং সুন্নাহ দুটাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ওয়াহি, দুটাই আমাদেরকে শিখতে হবে। একটাকে ছেড়ে দিলে ওই ব্যক্তি সঠিক পথে থাকবে না, সে গুমরা হয়ে যাবে। যদিও বর্তমানে একটা দল বেরিয়েছে, নিজেকে তারা আহলুল কোরআন বলে, তারা হাদিস মানে না। এটা একটা চরম গুমরা দল। ইসলামের যুগে এই 1400 বছরে সঠিক রাস্তা থেকে সরে যাওয়া বহু দল উপদলের তৈরি হয়েছে, জন্ম নিয়েছে, তার মধ্যে এটা একটা, যারা হাদিসকে অস্বীকার করে। এটা কিন্তু নতুন কোনো দল নয়, এটা রাসূল ইসলামের যুগ থেকেই এই দলের আবির্ভাব। তো এই হাদিসের মধ্যে যেটা ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ 39 নম্বর অধ্যায় কিতাবুল ইলম এবং ইবনে মাজাহ মুকাদ্দমার মধ্যে ভূমিকার মধ্যে এনেছেন 223, মানে 223 নম্বর হাদিস। আর তিরমিজিতে রয়েছে হাদিস 2682 এবং আবু দাউদে আছে হাদিস 3641। তাতে আপনি পেয়ে যাবেন যে আবু দারদা তাকে এই ফজিলত শুনিয়েছেন কিসের ভিত্তিতে? যখন সে বলেছে আমি হাদিস শোনার জন্য আসছি।
তো এটা হচ্ছে আমার দলিল যে যেই জ্ঞানের কথা আল্লাহ বলেছেন, যেই জ্ঞান আপনাকে মর্যাদাবান করবে, যেই জ্ঞানের মধ্যে নাজাত রয়েছে, সেটা হচ্ছে কোরআন এবং সুন্নাহ। ইসলাম আসার পূর্বে, এবার আমি ওই কথা দিকে ফিরে আসি, আল্লাহ যে বলেছেন যে তোমরা গোমরা ছিলা, তোমরা অজ্ঞ ছিলা, জাহিলিয়াতের যুগ বলা হয় না? আইয়ামে জাহিলিয়া মানে কি? অজ্ঞতার যুগ। কি থেকে অজ্ঞ, এটা আমাদেরকে দেখতে হবে যে ইসলাম, আমরা মুসলিমরা বর্তমানে কি এমন উন্নত শিক্ষা পেয়ে গেছি যেটা তাদের যুগে ছিল না। এমন কি বিষয় যেটা আমরা ফখর করি, যেটা আমরা গর্ব করি, যেটা আমরা কোরআন সুন্নাহর আলেমদেরকে আমরা ঠাট্টা করি বা ইগনোর করি? কি এমন বিদ্যা আমরা হাসিল করে নিয়েছি যেটা তৎকালীন যুগের লোকদের ছিল না? এটা আমি আপনাকে এখন দেখাবো। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ইসলাম নাজিল করেছেন, আল্লাহ বলেছেন ইতিপূর্বে তোমরা গোমরা ছিলা, ইতিপূর্বে তোমরা অজ্ঞ ছিলা। তাদের সম্পর্কে যেটা জানতে পারি, সুবহানাল্লাহ, তারা এতটা বেশি বিদ্বান ছিল। আজ থেকে কয়েক হাজার বছর আগের এক নবী, তিনি তারা জাতিদেরকে যখন দেখলেন যে তারা পাহাড় কেটে এত সুন্দর করে ডিজাইন করে ঘর বানায়, তখন তাদের নবী তাদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন, ওয়াতাত্তাখিযুনা মাসানিয়া লাআল্লাকুম তাখলুদুন। এটা আপনি সূরা শুআরা 26 নম্বর সূরার 129 নম্বর আয়াতে পেয়ে যাবেন। যে তোমাদের কাজ কারবার দেখে মনে হয় যে তোমরা মরতে চাও না, তোমাদের ঘরবাড়িগুলো তোমরা এমন ডিজাইন করে বানাই নিচ্ছ, মনে হচ্ছে তোমরা চিরস্থায়ীভাবে পৃথিবীতে বসবাস করার জন্য আসছো, তোমরা কেউ মনে হয় মরবা না। আজকে আমাদের অবস্থা দেখেন, আমাদের ঘরবাড়িগুলো দেখেন, আমাদের প্রত্যেকটা জিনিস আমরা এত শান শৌকতের সাথে গ্রহণ করতেছি, মনেই হচ্ছে না যে আমরা মরব। আমাদেরকে যে কবরে যেতে হবে এটা আমরা সবাই ভুলে গেছি। সবারই একটা প্রতিযোগিতা, সবারই একটা উচ্চাকাঙ্ক্ষা জন্ম নিচ্ছে। এটা যদি হালালের উপরে হতো তাহলে তো প্রশংসনীয় ছিল, যে আপনি হালাল টাকা ইনকাম করেছেন, হালালভাবে আপনি জীবনযাপন করতেছেন, আপনি উন্নত লাইফ ক্রিয়েট করেন, আল্লাহ আপনাকে বাধা দেয়নি, শান শৌকতের সাথে আপনি বাঁচেন, কিন্তু হালালের উপরে থেকে। কিন্তু আমাদের মধ্যে অধিকাংশ মানুষ কি হালালের উপরে আছে? নাই। যদি হালালের উপরে থেকে করেন ঠিক আছে, আপনার জন্য জায়েজ, তারপরেও মনকে নমনীয় রাখা উচিত, অত শান শৌকতের দিকে যাওয়া উচিত না। যেখানে আমাদের নবী একটা কালারিং পর্দা দেখলে তিনি বলতেন যে আমার সামনে থেকে এটাকে সরিয়ে নেওয়া হোক, কারণ এটা আমার নামাজের খুশুখুজু নষ্ট করে। তার ঘরে একটা পর্দা ছিল এরকম, ওটাকে সরিয়ে ফেলা হয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে উন্নত জীবন গ্রহণ করতে পারতেন। মাঝে মাঝে আমাদেরকে আপ্যায়ন করার সময় অনেকে ভালো ভালো দামি কিছু খাদ্য দেয়, তখন আমার হঠাৎ করে একটা কথা মনে পড়ে যায়, যখন আমরা চা খাই বা কফি খাই, সম্ভবত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো এক অঞ্চলে জুস, কোনো একটা ফলের জুস দেওয়া হয়েছিল, রাসূল সেটা খায়নি। রাসূল বলছেন এটা দুনিয়াবী লোকদের খাদ্য। তার মানে আমাদেরকে সেই শিক্ষাটা দেওয়া হয়েছে যেন আমরা অত কিছুর দিকে না ঝুঁকি, জীবন চলে যায় এমন কিছুর উপরে যেন নিজেকে স্থির রাখি। কিন্তু আমরা সেই খাদ্যের জন্য, অনেকে আছে ভ্রমণ করে, কোন কোন হোটেলে কত দূরে ভালো খাদ্য আছে সেটা খাওয়ার জন্য, শুধু খাওয়ার জন্যেই সে ওখানে যায়, টাকা খরচ করে। এটা মোটেও উচিত নয়। তো কথা হচ্ছে যে তাদের জীবনযাপন এমন ছিল যে তাদের ঘরবাড়িগুলো দেখে তাদের নবীরা বলতেন যে তোমরা এমনভাবে ঘরবাড়ি বানাচ্ছ মনে হচ্ছে তোমরা মরবা না। তার মানে কতটা ডিজাইন ছিল। আমরাও এখন বর্তমানে কিছু কিছু দৃশ্য যখন নেটে দেখতে পাই, অবাক হয়ে যান আপনি যে পাহাড় কেটে কিভাবে তারা এটা নির্মাণ করেছে। এই পিরামিডের সম্পর্কে ধরেন, এই ফেরাউনের যে পিরামিডগুলো বলা হয়েছে এক একটা পাথর নাকি 70 বা কত টন ওজন, তারা সেটাকে নিয়ে সেট আপ করেছে। এবং 22 তলা একটা বিল্ডিংয়ের সমান হবে চূড়াটা, যেখানে সর্বশেষ পাথরটা রাখা হয়েছে। 22 তলা বিল্ডিং, আর 70 টন যদি হয় একটা পাথর, সেই যুগে কোনো ক্রেন ছিল না, কিছুই ছিল না, কিভাবে উঠিয়েছে তারা? তো তাদের কাছে সেই টেকনোলজি ছিল। দ্বিতীয়ত, তাদের মহিলারা কতটা জ্ঞানী বা বিচক্ষণ ছিল দেখেন। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি তার আলফাজ 34 নম্বর 42 নম্বর অধ্যায়, তাতে একটা হাদিস এনেছেন, 5685-তে পেয়ে যাবেন। এই হাদিসের বর্ণনাকারী হচ্ছে আবি সাঈদ খুদরি। তিনি বলেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানাত ইমরাআতুন মিন বনি ইসরাঈলা কাসীরাতুন তামশি মা'a ইমরাআতাইনি তাওয়িলাতাইনি ফাত্তাখাযাত রিজলাহু খাশাবান ওয়া খাতামান মিন যাহাবিন মুগলাকুন মুদবাকুন। বনি ইসরাঈলের একটা খাটো মহিলা ছিল, সে সমাজে লম্বা মেয়েদের সাথে চলতো, কিন্তু মানুষ বুঝতো না যে খাটো মহিলা। সে কি টেকনিক অবলম্বন করেছিল?
সে তখনকার যুগে, আজ থেকে 3-4 হাজার বছর আগের কথা, বনী ইসরায়েলদের কথা বলা হয়েছে। সে খাটো মহিলা ছিল, লম্বা মেয়েদের সাথে চলতো, তাকে চেনা যেত না। কিভাবে সে পদ্ধতি অবলম্বন করলো? রাসূল বলছে সে পায়ের নিচে, জুতার নিচে কাঠের টুকরা ব্যবহার করলো। তার মানে কাঠ দিয়ে জুতাটাকে ওচা করে পরা শুরু করলো। বর্তমানে যেটা আমরা হিল বলি, পেন্সিল বলি, কত কি বলে, তাই না? কোত্থেকে পেলো এই থিওরি? বিজ্ঞানীরা ওখান থেকে পেয়েছে। এটা আজ থেকে 3-4 হাজার বছর আগের মহিলারা এটা পাস করে ফেলে দিয়েছে, আর ওটা আজকে আমাদের বর্তমান যুগের লেটেস্ট মহিলারা পেয়ে বলতেছে এরাই নাকি আধুনিক। অথচ এই হাদিস দিয়ে আমি প্রমাণ করতে চাচ্ছি এই আধুনিকতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগে মাটি দিয়ে দিয়েছে। এগুলোকে বিলুপ্ত করে ঘোষণা করে দিয়েছেন, এগুলো নাজায়েজ কাজ বলে ঘোষণা করে দিয়েছেন। 1400 বছর হয়ে গেছে, তার মানে এটা আরও পুরানো। এই থিওরি এটা আরও পুরানো। আপনি দেখতে পাবেন কিছু কিছু ছেলেরা আবার নতুন করে, আপনি দেখলে বলতে পারেন যে এটা তো আরও 100 বছর আগে আমরা দেখেছি, তাকে তৎকালীন লোকেরা পড়তো। কিন্তু ফ্যাশনের নামে তারা ওগুলো খুঁজে খুঁজে বের করে নিয়ে আসে, মাথায় যা আসে তা, সেটা ভালো হোক আর মন্দ হোক, নতুনত্ব হলেই হলো। এটা হয়ে গেছে বর্তমান মানুষের স্বভাব। কিন্তু তারা জানে না যে ইসলাম এর থেকে উন্নত। তো এই মহিলাটা কি করতো? পায়ের নিচের কাঠ ব্যবহার করতো ওচা করার জন্য। আর কি করেছিল? একটা স্বর্ণের আংটি বানিয়েছিল, খাতামান মিন জাহাবিন মোগলাকুন মুদবাকুন। আর আংটিটা এমন টেকনিকে সে বানিয়েছে, আংটির ভিতরে কিছু রাখা যায়, এই রকমের ফাফা করে বানিয়েছে বলের মতো, আর এটাকে লক করে রাখা যায়। সে ওটার ভিতরে কি করেছে? সুম্মা হাসাত মিস্ক, সেই আংটির ভিতরে সে মিস্কে আম্বর, যেটা আমরা বলি, যেটা অনেকে নাম শুনেছে, দেখি নাই এখন পর্যন্ত, ব্যবহার তো করি নেই, দেখি নেই অনেকে। রাসূল বলছেন ওহু আতিয়াবুত্তিব, মিস্ক হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ আতর, সে ওই আংটির ভিতরে ভরে রাখত। আর সে যখন ওই লম্বা মেয়েদের সাথে চলতো, তো তার উচ্চতাটাও লম্বা দেখাইতো, কেউ চিনতে পারতো না যে সেটা খাটো মহিলা। এবং সে কি করতো? ফালাম ইয়ারিফুহা ফাকালাত বিয়াদিহা হাকাজা, এবং তিনি কথা বলার সময় তার হাতকে নেড়ে নেড়ে কথা বলতো। এই হাদিসের বর্ণনাকারী শুবা, তিনি ওয়ানাফাদা শুবা ইয়াদাহু, তিনি যখন হাদিস বর্ণনা করতেন তখন হাতকে ইশারা করে দেখাতেন যে মেয়েটা এভাবে 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 কথা বলতো। আর হাতের যে আংটি ছিল, যে এটার ভিতরে যে আতর মাখা ভরা, যে ওই হেলালেই এ গন্ধ ছড়াতো, এ খুশবু বের হতো। তো সবাই আশেপাশে সবাই মুগ্ধ হতো, তার দিকে আকৃষ্ট হতো যে তার থেকে ঘ্রাণ আসতেছে। কিন্তু আমরা যে আতর ব্যবহার করি, এই যে একটু লাগিয়েছি কদুর পরে গায়েব, তাই না? আর সে আতরটাকে এমন টেকনিকে হাতে রাখতো যে হেলালে এটা বেরোতো ওখান থেকে ঘ্রাণ। তাহলে কতটা স্মার্ট ছিল তারা, কতটা স্মার্ট ছিল, কিভাবে নিজেকে প্রদর্শন করতে হয় সেটা তারা জানতো। আর আমরা তাদেরকে জাহেলিয়াতের লোক বলি না, মূর্খ লোক বলি। আমাদের মহিলারা মনে করে তারা মূর্খ, যারা বোরকা পরে তারা মূর্খ, তারা হয়তো ধ্যান ধারণা এগুলো কিছুই নাই। তারপরে তাদের আরও কি আচরণ ছিল, কিভাবে আকর্ষিত করা যায় নিজেকে। এই যে চুলকে ওটের মতো ওচা করা, খোপাটাকে পেছন দিক থেকে ফুলিয়ে ওচা করা, দাঁতকে চিকন করা, ব্রু প্লাট করা, এগুলো কি বর্তমান যুগের আবিষ্কার, নাকি এটা আরও 2-3 হাজার বছর আগের মহিলারা করত? আপনি যত অতীতে যাবেন দেখবেন যে এটা মহিলাদের ফিতরতেই ছিল, যার ফলে ইসলাম যখন নাজিল হয়েছে তখন এগুলোকে হারাম লানতের কাজ বলেছে ইসলাম। এই মর্মে স্পষ্ট হাদিস আছে। আব্দুল ইবনে আব্বাস, আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কালা লানাল্লাহুল ওয়াশিমাতি ওয়াল মুস্তাওশিমা, যারা চিত্র আঁকে এবং চিত্র এঁকে দেয়, যারা ওয়াশিমাতি ওয়াল মুস্তাওশিমা, যারা চিত্র অঙ্কন করে এবং যে চিত্র অঙ্কন করিয়ে নিল, তাদের উপর আল্লাহর লানত। তারপরে কে? ওয়ান্নামিসাতি ওয়াল মুতানাম্মিসা, এবং যারা এই যে ব্রু প্লাট করে তাদের, এবং যারা করে দেয় তাদের উপরে। ওয়াল মুতাফাল্লিজাত লিল হুসন, সৌন্দর্যতার জন্য যারা দাঁতকে চিকুন করে। মুগাইয়্যারাতি খালকিল্লাহ, যারা আল্লাহর সৃষ্টিকে বিকৃতি ঘটায়। দেখতে পাবেন বর্তমানে যে বহু মানুষ আছে, তারা তাদের চেহারাটাকে কত বিভর্ষ করে, মানে কানেকে ছিদ্র করে করে রিং বানাতে এত বড় বড় ছিদ্র করে ফেলে, নাকের মধ্যে কি যেন করে, পিন ঢুকায়, এখানে পিন ঢুকায়, মানে কত রকমের যে কি করে। তারা ঠোঁটের ভিতরে ইঞ্জেকশন দিয়ে ঠোঁটকে ফুলায়, তারপরে চোখের মধ্যে এরকম টানা দিয়ে এরকম করে ফেলে, মানে বিকৃত ঘটায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টিকে। এই ধরনের প্রত্যেকটাকে, সেটা পুরুষ হোক মহিলা হোক,
আল্লাহর তাদের উপর লানত করেছেন, মানে আল্লাহর গজব পতিত হবে তাদের উপর, তারা কখনোই আল্লাহর রহমত প্রাপ্ত হবে না। তাহলে এই হাদিস বর্ণনা করেছেন ইমাম মুসলিম 38 নম্বর অধ্যায়ে 3966 আপনি হাদিস পেয়ে যাবেন। তো যারা চিত্র অঙ্কন করে, যারা ব্রু প্লাট করে, যারা মাথার এই খোপাকে উঁচা করে, এই খোপার কথাও হাদিসে আছে। ইবনে ওমর আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানাল ওয়াসিলাতা ওয়াল মুস্তাওসিলা, যারা চুলকে উঁচা করে, আলগা চুল ব্যবহার করে এবং যারা ব্যবহার করিয়ে দেয়, এদের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। এটাও ইমাম মুসলিম কোট করেছেন, যেটা আপনি লেবাসের অধ্যায় পেয়ে যাবেন 38 নম্বর অধ্যায়। এখানে আমার সেগুলো দেখানোর উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল যাদেরকে আমরা জাহিলিয়াতের লোক বলি, মূর্খ বলি, আনস্মার্ট বলে তারা, যাদেরকে যে গেও, তাদের আচরণ এটা। তারা জানতো চুলের খোপা কিভাবে সুন্দর করা যায়, তারা জানতো কিভাবে একটা পুরুষকে আকৃষ্ট করা যায়, তারা জানতো কিভাবে নিজেকে উঁচা করা যায়, কিভাবে নিজেকে প্রদর্শন করা যায়, তারা জানতো। তারা ঘর বাড়ি বানাতো, এটা জানতো। এটা আমি আপনার কাছে পেশ করেছি। বরং কোরআনে আল্লাহ যেই ভাষায় তাদের জীবনযাপন সম্পর্কে ব্যক্ত করেছেন, তাদের জীবনযাপন সম্পর্কে ব্যক্ত করেছেন, সেই আয়াতগুলো আপনি সূরা মারইয়ামের মধ্যে পেয়ে যাবেন। মক্কার কাফেররা রাসূল সাল্লাম এবং সাহাবীদেরকে দেখে বলতো, ওয়াইজ তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন ক্বালাল্লাযিনা কাফারু লিল্লাযিনা আমানু, যখন আল্লাহর আয়াতকে তাদের সামনে পাঠ করা হয় তখন কাফেররা মুমিনদেরকে বলে, আইয়ুল ফারিকাইনি খায়রুন মাকামা ওয়া আহসানা নাদিয়া, বলো তো দেখি তোমাদের জীবন দেখো আর আমাদের জীবন দেখো। মক্কার মুশরিকরা, কাফেররা বলতো সাহাবীদেরকে যে তোমাদের জীবন দেখো আর আমাদের জীবন দেখো, দেখো তো মানের দিক থেকে কারা বেশি উন্নত। আজকে মুসলিমদের সাথে, বাংলাদেশের মুসলিমদের সাথে আমেরিকার কাফেরদের সাথে তুলনা করেন, আপনি আজীব হয়ে যাবেন তাদের জীবনযাপন দেখে। রাস্তাঘাট কত পরিষ্কার, বিদ্যুৎ অলওয়েজ, লাক্সারি গাড়ি, উন্নত মানের জীবনযাপন, খাদ্যের চমৎকার, উন্নত মানের খাচ্ছে না। ওই কাফের রাষ্ট্রে যারা থাকে, এটা কিন্তু খুতবা চলতেছে, খুতবা, এটা কোনো আলোচনার মঞ্চ নয়, কিন্তু এটা কোনো বক্তব্য নয়। এখানে যে কথা বলবে তার নেকি কিন্তু আজকে গায়েব হয়ে যাবে। আর এটা কে আগে আসবে না আসবে, এটা যখন নামাজ দাঁড়াবে তখনই। এটা কিন্তু মসজিদ কমিটির কাজ নয় এখন বর্তমানে, এটা খুতবা চলতেছে। আবারও বললাম, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তি লাগো কাজ করলো, তাহলে আজকের যে নেকিটা ছিল সেটা কিন্তু সে হারাবে। মুসলিমদের এই জ্ঞান হবে কবে? আপনাকে তারতম্য করা শিখতে হবে, কোনটা মঞ্চের বক্তব্য আর কোনটা খুতবা, এটা আপনাকে তারতম্য করা শিখতে হবে। নামাজে যদি কেউ বলে কাউকে, ভাই একটু আগে যান, কি হবে বলেন তো দেখি? হবে তার নামাজ? তার জবান খুললে তার নামাজ বাতিল, বাতিল হবে না? কেউ যদি নামাজের মধ্যে বলে যে আপনি একটু আগে যান, আপনার নামাজ হবে? ঠিক জুমার খুতবার ব্যাপারটাও তাই। আপনি যদি মুখ খোলেন, আরে ভালো কথাও যদি বলেন পিচ্ছিকে চুপ করো, এর নেকি শেষ। যে বলবে তার নেকি শেষ। কতটা মারাত্মক এটা! এই জন্য জুমার খুতবায় উপস্থিত হয়ে কেউ কোনো ব্যস্ততা দেখাবেন না, যেভাবে যে আছে ওইভাবে থাকবে। সম্ভব হলে 2 রাকাত নামাজ পড়ে বসেন, নাহলে উপর রাস্তা আছে উপরে চলে যাবেন। মানে এই যে কাউকে আগে বাড়ানো, তারপর বসতে বলা, ফ্যান চালু করা, অমুক করা, তমুক করা, এই যে ক্যামেরাতে বারবার নড়াচড়া করা, এগুলো করলে এটা অনর্থক কাজ, আপনি নেকি হারাবেন। তা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝার তৌফিক দান করুন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, মক্কার মুশরিকরা, কাফেররা, বর্তমান যুগেরও যারা ধর্মকর্ম করে না, যেমন আপনারা যারা ধর্মকর্ম করেন, যারা দাড়ি রেখেছেন, টুপি পরেন, টাকনার উপরে কাপড়, দেখতে যেন কেমন একটা লাগে, তাই না? কিন্তু যারা এটা পালন করে না, তারা মনে মনে হাসে, মনে করে যে এরা স্মার্ট, এরা খুব বিচক্ষণ, আর আপনারা আমরা কিছুই মনে হয় জানি না। বরং সুবহানাল্লাহ, আমি এমন কিছু পুরুষের চেহারা দেখেছি যাদেরকে আল্লাহ এত চমৎকার করে সৃষ্টি করেছেন, যার ধারের কাছে অনেক মহিলাও আসতে পারবে না, এমন পুরুষও দাঁড়িয়ে রেখেছে। দাড়িওয়ালা পুরুষ এরকম দেখেন নাই? চমৎকার। আমাদের কয়েক শেখ আছে চমৎকার, অনেক সুন্দর, যেমন ডক্টর ইমাম হোসাইন, মাশাআল্লাহ। তারপরে তার চেয়েও বেশি সুন্দর হচ্ছে এই যেন প্রফেসর মুক্তার আহমেদ। সামনাসামনি গিয়ে দেখবেন পীরদের মতো, এরা পীর হওয়ার মানে রাখে, ক্যাটাগরি রাখে, এতটা সুন্দর। তাদের উদাহরণ কেন দেব? আপনি নিজেও জানেন, এই পৃথিবীতে এমনও পুরুষের জন্ম হয়েছিল যে সমস্ত মহিলাকে যদি এক কাতারে দাঁড় করা হয়, ওই পুরুষের সমান সৌন্দর্যতা আজ পর্যন্ত প্রমাণিত হয়নি। বলেন তো তিনি কে?
ইউসুফ আলাইসালাম। দাউদ আলাইসালাম কিন্তু তার চেয়ে কম সুন্দর ছিলেন না, যদিও সেটা প্রকাশ পায় না। কিন্তু জানেন, আদম আলাইহিসসালামের পিঠ থেকে যখন তার সমস্ত সন্তানগুলোকে দাঁড় করিয়েছিলেন আল্লাহ, এবং আদম আলাইহিসসালামকে বলেছিলেন এটা তুমি আর এটা তোমার সব সন্তান, তখন বলেছিলেন এই এতগুলোর মধ্যে ওই একটা আলোকিত চেহারা, এটাকে এত ইউসুফ আলাইহিসসালাম সেখানে ছিল, কিন্তু আদম আলাইহিসসালামের চোখে যে আলোটা আসছে সেটা ছিলেন দাউদ আলাইহিসসালাম। আল্লাহ বলেছে এটা তোমার ছেলে দাউদ। বলছে আর বয়স কত? এক বর্ণ আসছে 40, এক বছর আসছে 60। বলছে আল্লাহ এত সুন্দর ছেলে আর এত বয়স অল্প, আপনি বাড়িয়ে দেন। বলছে আল্লাহ বলতেছে যেটা আমার লিখিত আছে সেটাই হবে, তুমি চাইলে তোমার কাছ থেকে দিতে পারো, তোমার বয়স 1000। তার বলছে তাহলে আল্লাহ আমি আমার পক্ষ থেকে 60 বছর তাকে দিয়ে দিলাম। আল্লাহ বলছে ফাইনাল ফাইনাল, আল্লাহ লিখে নিয়েছেন। যখন আদম আলাইহিসসালামের মৃত্যুর সময় আসছে, ওই যে 60 বছর দিয়ে দিয়েছিলেন, 60 বছর আগে যখন মৃত্যু চলে আসছে, তখন আদম আলাইহিসসালাম অস্বীকার করে বসলেন, না আমার বয়স তো 1000, আমার তো আরও 60 বছর বাকি। তখন ফেরেশতা জানিয়েছেন আপনি কি ভুলে গেছেন আপনার রবের সাথে আপনি ওয়াদা করেছিলেন আপনার সেই 60 বছর আপনার ছেলে দাউদ আলাইহিসসালামকে দিয়েছিলেন? আদম আলাইহিসসালাম বলছে না আমার মনে নাই। যেই জন্য আদম আলাইহিসসালাম ভুলে গিয়েছিলেন, এই জন্য আমরা তার সন্তানরাও ভুলে যাই। ওই ওখান থেকে আসছে, আমাদের পিতা যেহেতু ভুলে গিয়েছিলেন এই জন্য আমরাও অনেক কাজ ভুলে যাই। মানুষ কেন ভুলে যায় এটা নিয়েও আমার একটা বক্তব্য আছে। আপনার ভুলে যাওয়াটা এটা আপনার একজনের কল্যাণ করো আবার অকল্যাণ করো। যারা বিদ্যা ভুলে যায়, মানে ভালো কিছু ভুলে যায়, দেখবেন সে লাঞ্ছিত হয়। ঘরের মহিলারা যে কোনো একটা কাজ করতে দিবেন, দেখবেন যে ভুলে গেছে, প্রায় কাজ ভুলে যায়। তাহাতে কি হয়, সে আপনার বকা খায়, রাগ শুনতে হয়, রাগ ঝাড়েন আপনি তাদের উপরে, কেন? সে ভুলে গেছে, প্রায় ভুলে যায়। কোথায় রাখছে সঠিক সময় দিতে পারবে না। চুলার মধ্যে দুধ বসাইছে, প্রায় এটা তো প্রত্যেক পরিবারের ঘটনা, এটা নিশ্চিত আমি, যে তাদের চুলার মধ্যে দুধ পড়ে নাই এমন কোনো মহিলা মনে বাংলার জমিনে নাই। ভাতের মার পড়ে নাই এমন কোনো মহিলা পাওয়া মুশকিল আছে। এটা পড়বে, তাদের কমন রোগ ভুলে যাওয়া। আবার এটা পজিটিভ দিকও আছে। পজিটিভ দিক কি জানেন? যদি আমরা ভুলে না যাইতাম, তাহলে আমাদের সাথে যারা খারাপ ব্যবহার করে আমরা যেগুলো মনে রাখতে পারতাম বা মনে যদি থাকতো, তাহলে আপনি কিন্তু বন্ধুত্ব হইতো না কোনো দিন, আর কষ্ট বাড়তো। আজকে আমরা ভালো আছি কেন? আমাদের জীবনের অতীতের অনেক কষ্ট, অনেক ঘাটতি কিন্তু আমরা ভুলে গেছি, আল্লাহ ভুলিয়ে দিয়েছে, যার ফলে আমরা শান্তিতে থাকতে পারি। এই জন্য ভুলে যাওয়ার মাঝে কল্যাণ অকল্যাণ দুইটাই আছে। তো যাই হোক, বিষয়টা অন্যদিকে চলে যাচ্ছে। তো আদম আলাইহিসসালাম তার ছেলে দাউদ আলাইহিসসালামকে দেখেছিলেন সব থেকে সুন্দর। আর ইউসুফ আলাইহিসসালাম সম্পর্কে বলা হয়েছে যত মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৌন্দর্যতা দিয়েছেন, অর্ধেকটা সৌন্দর্যতা ইউসুফ আলাইহিসসালামকে দেওয়া হয়েছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলা হয়, এক সাহাবী বলতেছেন যে কোন এক রাতের ঘটনা, যে আমি চাঁদের দিকে তাকিয়েছি এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকিয়েছি, কিন্তু আমার কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা সবচেয়ে বেশি উজ্জ্বল মনে হয়েছে, এতটা সুন্দর। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন যে মানুষ ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যতা বয়ান করে, যে মহিলারা ইউসুফ আলাইহিস সালামকে দেখে হাত কেটে ফেলেছিল, তারা যদি আমার নবীকে দেখতো, তিনি এটা বলেছিলেন। তো আমি মূলত যেটা বোঝাতে চাচ্ছি, পৃথিবীতে অনেক সুন্দর পুরুষ আছে, কিন্তু তারা ধর্ম পালন করার কারণে তারা দাঁড়িয়ে রেখেছে। এটা কেন? শুধু আল্লাহর ভয়ে। এই জন্য তারা যারা দাঁড়িয়ে রেখেছে তারা আনস্মার্ট নয়। যারা জবাব আমি আপনাকে দিলাম যে ইউসুফ আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা হয়তো তার ধারে প্রান্ত যেতে পারবো না, কিন্তু তারও দাঁড়িয়ে ছিল। কিন্তু যারা নিজেদেরকে মনে করেন স্মার্ট, এটা আপনার অনেক একটা বোকামি, অনেক বড় একটা বোকামি। তো কথা হচ্ছে যে তারা উন্নত জীবন যাপন করতো, যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, কাফেররা বলতো আইয়ুল ফারিকাইনি খায়রুন মাকামান ওয়া আহসানু নাদিয়া। বলো তো দেখি, মজলিসের দিক থেকে আজকে দেখেন না ওয়াজ মাহফিলগুলোতে কয় টাকা খরচ হয়? সামান্য খড় বিছিয়ে দেওয়া হয়, তাই না? দুই একটা লাইট লাগানো হয়। আর যখন কনসার্ট হয় কত টাকা খরচ করা হয়, কত টাকা দেওয়া হয় শিল্পীদেরকে। আর আজকে আমাদের ওয়াজ মাহফিলগুলোতে মানে অন্তর মানুষের এত মানে কৃপণ হয়ে গেছে, আর আমরা ওই রকম শান শৌকতের ওরকম দামি দামি মানুষরা বসেন না, আপনাদের মতো আমাদের মতো কম দামি মানুষরাই ওয়াজে বসে, তাই না? আমাদের মানে তাদের কাছে আমাদের মূল্যটা কি? আর কনসার্টের মধ্যে সব ভিআইপি পোলাপানরা লাখ লাখ কোটি কোটি টাকা যাদের,
তারা যায়। তো কাফেররাও ঠিক তাই বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে আপনার সাথে যারা বসে তাদেরকে দেখেন আর আমাদেরকে দেখেন, আপনারা মজলিস দেখেন আর আমাদের মজলিস দেখেন, কারা বেশি উত্তম, কারা বেশি শান শৌকতের সাথে আছে, কাফেররা বলতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কাফেরদের জবাবে তার পরের আয়াতটি নাযিল করে বলেন, ওয়া কাম আহলাকনা ক্বাবলাহুম মিন কারনিন হুম আহসানু আসাসাও ওয়া রিয়া। আল্লাহ বলছেন, হে নবী আপনি কাফেরদেরকে বলে দেন, তাদের পূর্বে আমি কত জনপদকে যে ধ্বংস করে দিয়েছিলাম, যারা দেখতে এবং শান শৌকতে তাদের চাইতে বেশি উন্নত ছিল। কেন বলেন আল্লাহ এই কথা? তার মানে অতীতে আল্লাহ বলতেছেন আদ সামুদ জাতিকে আল্লাহ এমন ঘটন দিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহ বলছে, আমি আর পৃথিবীতে এমন ঘটন দিয়ে কাউকে সৃষ্টি করিনি। গায়ে যেমন শক্তি ছিল, সুঠাম ছিল, ইউসুফ আলাইহিস সালামের একাই সৌন্দর্যতা বয়ান করা হয়। তার যে আরও 11 ভাই ছিল, তাদের সৌন্দর্যতা সম্পর্কে জানেন? প্রত্যেকটা এক একটা চাঁদের মতো ছিল। ইয়াকুব আলাইহিস সালাম তাদেরকে বলেছিলেন, তোমরা যখন মিশরে যাবে এক দরজা দিয়ে ঢুকবে না, তারা নজর লেগে যেতে পারে, তোমরা ভিন্ন ভিন্ন দরজা দিয়ে ঢুকবে। কেন করেছিলেন? তারা প্রত্যেকটা ভাই ছিল অত্যন্ত সুন্দর। তো কথা হচ্ছে যে যারা ধর্ম পালন করে তারা মূলত স্মার্ট, তারাই মূলত সবচেয়ে উত্তম, কারণ তারা পবিত্রতার জিনিসটা খেয়াল রাখে। আপনি যত মানুষ দেখেন না কেন, সে কোট টাই পরে, অনেকে আছে 1 সপ্তাহ গোসলই করে না, শুধু বডি স্প্রে একটা রাখে, ডিওরোল রাখে, বাস এটা লাগিয়ে নিল, রিফ্রেশ হয়ে গেল, এসির নিচে থাকে, কিন্তু সপ্তাহ গোসল করে না, প্রস্রাব করে তো পানিই নেয় না। কিন্তু যারা ধর্ম পালন করে তারা পবিত্রতার দিকে খেয়াল রাখে। তারা অলওয়েজ তাদের জামাটাকে হয়তো কম দামি জামা কিন্তু সবসময় পাক থাকে, কারণ তাদের রবের সামনে সে 5 বার কিন্তু উপস্থিত হয়, এই জন্য পাক রাখতে হয়। কিন্তু যারা স্মার্টের নামে দামি পোশাক হয়তো পরেছে কিন্তু না পাক, এবার বলেন তো মর্যাদায় কে শ্রেষ্ঠ? যেই ব্যক্তি লাখ টাকার জামা পরেছে কিন্তু না পাক, আর যেই ব্যক্তি 500 টাকার জামা পরেছে কিন্তু পাক। আপনি বুঝতে পারবেন যে মানে কাঠটা বেশি উন্নত। মানে দামি খাদ্য, অনেক দামি খাদ্য কিন্তু পচা গন্ধ আসতেছে, আর একটা কম দামি খাদ্য কিন্তু ফ্রেশ, আপনি কোনটা খাবেন? আপনাকে যদি দামি খাদ্য দেওয়া হয় পচা গন্ধ আসতেছে, আপনি কোনোদিন সেটা খাবেন না। তো এটা হচ্ছে লাইফ, এটা বুঝতে হবে। তো মক্কার কাফেররা কিভাবে জীবনযাপন করতো সূরা মারইয়ামের মধ্যে এই আয়াতগুলোতে রয়েছে। মক্কার লোকদের সম্পর্কে জানা যায়, তারা ওটের পায়খানা দেখে, ওটের পায়খানার মধ্যে যে খেজুরের বিচি থাকতো না, ওর তো খেজুর খাইতো, খেজুর গাছের থেকে ওই যে বিচিটি যে খেত, এটা হজম হইতো না, বিচি আবার বেরোতো। মক্কার লোকেরা চলতি পথে ওই উটের পায়খানার বিচি দেখে, খেজুরের বিচি দেখে বলে দিতে পারতো যে এই উট, এই লোকটা কোথাকার লোক, এটা কি মক্কার লোক না মদিনার লোক? বিচি দেখে বুঝে ফেলতে পারতো, কারণ তারা যেই সমাজে থাকতো সেই সমাজের খেজুরের বিচি হয়তো একরকম, অন্য সমাজের অন্য অঞ্চলের বিচি হয়তো ভিন্ন রকম। তো এই জন্য খেজুরের বিচি দেখে বুঝতে পারতো যে এখান দিয়ে কোন অঞ্চলের লোকটা গিয়েছে। কতটা বিচক্ষণ এটা বলতে পারতো বলেন? তারা টাকার থলে হাতে নিলে বলতে পারতো এখানে কত টাকা আছে, ওজন করতে পারতো তারা, এতটা বিচক্ষণ তারা ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পর্কে বলতেছেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওহুম আনিল আখিরাতি হুম গাফিলুন। বরং তারা দুনিয়ার সব কিছু সম্পর্কে জানতো, কেবলমাত্র অজ্ঞ ছিল পরকাল সম্পর্কে, কেবলমাত্র অজ্ঞ ছিল তার রব সম্পর্কে, কেবলমাত্র অজ্ঞ ছিল তার দিন সম্পর্কে। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তারা জাহিলিয়াতের যুগ কেন, অজ্ঞতার যুগ কেন, তারা খেতে পারতো না এমন নয়, তারা পোশাক পরতে পারতো না এমন নয়, বরং তারা দুনিয়ার সব কিছু জানতো না শুধু তার ধর্ম। আর ওটাই এখন বর্তমানে আমি আপনার কাছে যেটা দেখাতে চাচ্ছি, এটাই হচ্ছে জ্ঞান। এই ধর্মের জ্ঞান ছাড়া আপনি যত কিছু সম্পর্কে অবগত হচ্ছেন, এটা আপনাকে দুনিয়াতে শুধু মর্যাদাবান বানাবে, পরকালে আপনার কোনো ভ্যালু থাকবে না। কারণ মরার পরে আপনাকে প্রশ্ন করা হবে, ওমা দীনুক, তোমার দিন কি, তোমার ধর্ম কি ছিল। সেখানে আপনি বলতে পারবেন না যে আমি তো কৃষি সাবজেক্ট নিয়ে পড়েছি, আমি কমার্স নিয়ে পড়েছি, আমি তোর উত্তর জানি না। আপনি এটা বলতে পারবেন না, সেখানে আপনি ফেঁসে যাবেন। আপনি বলবেন যে সেখানে আমার বাপ মা তো আমাকে ইঞ্জিনিয়ার বানাইছে, তারা তো আমাকে কোরআন শিক্ষা দেয় নাই, এটাই বলবেন আপনি হয়তো। তো কথা হচ্ছে যে দিনের জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে। এই জ্ঞান যে মূলত দিনের জ্ঞান, তার আরেকটা দলিল হিসাবে আমি আপনার কাছে আরেকটা হাদিস পেশ করি। আপনি জানেন, আমরা সবাই জানি যে কিয়ামতের পূর্বে কি হবে, এলেম উঠে যাবে। কি উঠে যাবে বলছে? এলেম উঠে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আনাস ইবনে মালিক থেকে একটা হাদিস বর্ণনা করেছেন ইমাম বুখারী এবং মুসলিম, যে ইন্না মিন আশরাতিস সাআ আয়ুরফাউল ইলম ওয়া ইয়াসবুতুল জাহল।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, নিশ্চয়ই কিয়ামতের লক্ষণ হলো তোমরা দেখতে পাবে এলেম উঠে যাবে আর মূর্খতা বিরাজ করবে। তাহলে এলেম উঠে যাবে বলতে এখানে কোন এলম? মানুষ তো আরও কত কিছু টেকনোলজি সম্পর্কে জানতে পারতেছে, তাই না? মানুষ যে কত কিছু জানতেছে, সুবহানাল্লাহ। বালু উত্তপ্ত গরম করে সেখানে চা বানিয়ে খেতে হয়, এটা মানুষ জানে, যেটা টেস্ট আছে। আলু গাছের মাথা কেটে দিয়ে ওখানে টমেটো গাছের জোড়া লাগাই দেয়, নিচে আলু উপরে টমেটো। মানুষ এত কিছু আবিষ্কার করতেছে। মানুষ এই যে ক্যামেরা, এখন টিভি আপনার হাতে ধরিয়ে দিয়েছে। কয়দিন পর টিভি শুধু আপনাকে হাতে রাখতে হবে না, আপনার রগের সাথে এটা চশমার মতো করে অ্যাড করে দিতে পারে। হইতে পারে বিচিত্র কিছুই না, চশমাও হয়তো লাগবে না, আপনি তাকাবেন, যেদিকে তাকাবেন আপনি স্ক্রিন দেখতে পাবেন। এমনও হতে পারে, যেগুলো হচ্ছে আবিষ্কার। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? এলেম উঠে যাবে। সেই এলেম কোন এলম? মানুষ একটা পর্যায়ে জানবে না সে যে মুসলিম, এটা মানুষ জানবে না। ইসলাম কি জিনিস এটা জানবে না। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে এমনও ঘটনা ঘটবে, কিছু মুরব্বীরা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, তাদেরকে জিজ্ঞাসা করা হবে এর মানে কি? বলছে জানি না, আমাদের বাপদাদারা পড়তো, আমরাও পড়ি, এতটুকুই থাকবে। তাদেরও যুগ যখন নাসেল যখন চেঞ্জ হয়ে যাবে, তারা জানবে না সালাত কি জিনিস, সিয়াম কি জিনিস। আল্লাহ তাদের সম্পর্কে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম উঠে যাবে। ইন্টেলেকচুয়াল পার্সন যারা বুদ্ধিজীবী, তারা এই পৃথিবীতে বাকি থাকবে, তারা শুধু তাদের রবের নামটা ভুলে যাবে। তারা যে আল্লাহর সৃষ্টি, তারা যে পরকালে যাবে, মরতে যে হবে, এটা মানুষ ভুলে যাবে। তারপরেই কিয়ামত শুরু হয়ে যাবে, পশ্চিম দিক থেকে সূর্য উঠে যাবে। তখন তারা বুঝতে পারবে যে কিছু একটা তো হচ্ছে। তখন অনেকে তওবা করতে হয়তো চাইবে, কিন্তু কোনো কাজ হবে না। তো জ্ঞান মানে হলো ইসলামিক জ্ঞান, কোরআন সুন্নাহর জ্ঞান। এখন আমি এর মর্যাদা বলবো একটা, যেহেতু বলেছি, এটা প্রমাণ করার জন্য এতগুলো কথা বলেছি, যে মূলত জ্ঞান হলো ধর্মের জ্ঞান, আপনার রব সম্পর্কে জ্ঞান। আপনি সব কিছু সম্পর্কে জানেন, যদি আপনার রবের পরিচয় আপনার কাছে না থাকে, তাহলে কোরআন হাদিস আপনাকে মূর্খ বলেছেন। কথা আমি আবার রিপিট করি, আপনি যত বড় বিদ্বান হয়ে যান না কেন, আপনি বিচারক, আপনি রাষ্ট্রপতি, আপনি উমুক তুমুক অনেক কিছু, আপনার রবের জ্ঞান যদি আপনার কাছে না থাকে, আপনাকে আল্লাহ অজ্ঞ বলেছেন, মূর্খ বলেছেন। এটাকে মাথায় রাখেন। এখন আসুন, যারা এই জ্ঞান হাসিল করলেন তাদের মর্যাদা কি, যারা করবেন তারা কি প্রাপ্ত হবেন। আমি বলেছি ইসলামের জ্ঞানকে আল্লাহ রহমত বলেছেন। কি বলেছেন? রহমত। আপনি পুরো পৃথিবীর মালিক হয়ে যান, আল্লাহ এটাকে অনুগ্রহ বলেছেন, সাধারণ একটা অনুগ্রহ। যেই অনুগ্রহ শুধু আপনাকে ভালোবাসেন বিদায় করা হয়েছে এমনটা না। আজকে অধিকাংশ মুসলমানের ঘরের জন্ম, ধর্মকর্ম তো করে না, কিন্তু মাঝে মাঝে দুই একটা ওই আলহামদুলিল্লাহ, তারপরে মাশাআল্লাহ বা সালাম দেয় বিভিন্ন জায়গায়, উপযুক্ত জায়গায়, বা মাঝে মাঝে টুপি পরে কারণবশত জুমাতে হয়তো উপস্থিত হয়েও যায়। এমন কিছু মানুষ আছে যারা বিভিন্ন ওয়েতে টাকা কামায়, কিন্তু মাঝে মাঝে ওই দান সাদকা, ওয়াজ মাহফিলে, মাদ্রাসায়, রাস্তাঘাট করে কিছু খরচ করার পর তারা মনে করে যে আমি অনেক ভালো ভালো কাজ করতেছি, এই জন্য তো আল্লাহ আমাকে এত দেয়, মানে আল্লাহ আমাকে ভালোবাসে, এই জন্য আল্লাহ আমাকে এত দেয়। যারা এমনটা মনে করেন তারা ভুল গোলক ধাঁধায় আছেন, মরীচিকার মধ্যে আছেন। বরং আমি আপনাকে দেখাবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যদি ভালোবেসে এগুলো দিয়ে থাকেন, তাহলে আপনার চাইতে 100 গুণ বেশি দিয়েছেন বহু কাফেরকে। বহু কাফেরকে আল্লাহ এর চাইতে এত কিছু দিয়ে রেখেছেন যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। তাহলে আপনি কি বলতে পারেন যে ওই কাফেরটাকে আল্লাহ ভালোবাসে? না। তো এই জন্য দুনিয়া যারা হাসিল করে নিচ্ছেন, আপনি ভাববেন না যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া বা আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট হয়ে দিচ্ছেন, বরং এগুলো অনেক সময় অসন্তুষ্টির কারণও হতে পারে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি কাউকে দিয়ে পরীক্ষা করি, কাউকে না দিয়ে পরীক্ষা করি। এটা পরীক্ষার একটা বিষয়, এটা মান মর্যাদার বিষয় না। মান মর্যাদার বিষয় হবে যদি সেটাকে আপনি ভালো কাজে লাগিয়ে কাজে লাগাতে পারেন। যেমন আপনার অঢেল টাকা, আপনি হালাল টাকা, অঢেল টাকা, আপনার মর্যাদা কিন্তু অনেক, এটা জেনে নেন। যারা মুসলিম ঘরের সন্তান, মুসলিম এবং হালাল ইনকাম করে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছেন, তার মর্যাদা কিন্তু অনেক। কেন জানেন? সে চাইলে একটা মসজিদ বানিয়ে দিতে পারে, সে চাইলে এককভাবে একটা মাদ্রাসা চালাতে পারে, সে চাইলে প্রতি বছর হজে যেতে পারে। আমি আর আপনি পারবো? সে চাইলে প্রত্যেক মাসে উমরা করতে পারে, সে চাইলে দামি দামি গরু কুরবানি করতে পারে, সে চাইলে এতিমখানা চালাতে পারে, কোনো বিষয় না তার কাছে এটা। তাহলে এই ব্যক্তি সম্মানিত নয়? সে যদি আমাদের মতো 5 ওয়াক্ত সালাত পড়ে, সে যদি জিকির আজকার করে, উপরন্ত সে টাকা দিয়ে যে ইবাদতগুলো করবে, ওটাকে আমি আর আপনি করতে পারবো? করতে পারবো না। এই জন্য মুসলিমদের যারা সামর্থ্যবান ব্যক্তি, তাদের মর্যাদা কিন্তু অনেক। আর এটা আমার পক্ষ থেকে বলতেছি না,
স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। কোন এক ঘটনা, ওই যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, এই হাদিস তো জানেন যে সাহাবীরা এটা পড়তো নামাজের শেষে। ধনী সাহাবী যারা, তারা তাদেরকে বললেন যে তোমরা কি পড়ো? তখন বলতেছে আমরা তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এগুলো 33 বার করে পড়ি, কারণ এটা পড়লে এই ব্যক্তির নেকি যা হবে অন্য ব্যক্তি তার ধারা পর্যন্ত আসতে পারবে না। যখন এই কথা শুনছে, ধনী সাহাবীরাও তাসবিহ পড়া শুরু করে দিয়েছে নামাজের পরে। গরিব সাহাবীরা গিয়ে রাসূলুল্লাহকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, তারাও নামাজ পড়ে, আমরাও নামাজ পড়ি, আমরা জিকির আজকার করি, তারাও করে, তারা যখন দান সাদকা করে ওটা তো আমরা করতে পারি না। তখন রাসূলুল্লাহ বলেছেন, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মাইয়াশা, এটা আল্লাহর অনুগ্রহ, আল্লাহ যাকে চায় তাকে অনুগ্রহ করে থাকে, এটা আমাদের কারো হাত নাই। তার মানে পয়সার সাথে যদি ইবাদত করে কোনো ব্যক্তি, এটা আল্লাহর অনুগ্রহ। আল্লাহ বলছে আমি ওকে অনুগ্রহ করি যে দুনিয়ার মধ্যে, কিন্তু তারপর আল্লাহ এটাকে রহমত বলেননি। কিন্তু রহমত কোনটা জানেন? কোরআন হাদিসের মধ্যে এলেমকে রহমত বলা হয়েছে। যার কাছে কোরআনের জ্ঞান আছে, যার কাছে তার ধর্মের জ্ঞান আছে, সে হয়তো আলেম রূপে নাই, আমাদেরকে তো অনেকে আলেম মনে করে, যদিও আমরা আলেম না। আপনি হয়তো তার চাইতে বেশি জ্ঞান রাখেন, কিন্তু আপনাকে কেউ আলেম হিসেবে চিনে না, কিন্তু মর্যাদার দিক থেকে আপনি কিন্তু আমার চেয়ে শ্রেষ্ঠ। আপনি কিন্তু ওই বড় ব্যক্তির চেয়ে শ্রেষ্ঠ, যাকে মানুষ অনেক বড় আলেম মনে করে, কিন্তু তার চাইতে বেশি এলেম আপনার আছে। তাহলে নিঃসন্দেহে আপনি দুনিয়ার বুকে হয়তো কেউ আপনাকে চিনে না, কিন্তু আল্লাহর কাছে আপনি অনেক বেশি মর্যাদাবান। এই জন্য দিনের জ্ঞান থেকে কেউ পেছনে থাকবেন না, দিনের জ্ঞান হাসিল করার চেষ্টা করেন। কোরআন হাদিস সবার জন্য নাজিল হয়েছে। আল্লাহ বলছে যে চায় সেই নেক। যে হাদিসটা প্রথম বলেছিলাম তাতে কি আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলা হয়েছে যে এই ইলম, যে ইলম আমাদেরকে দেওয়া হয়েছে, এই ইলম হচ্ছে রহমত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে হাদিসটা দেখবেন প্রায় হুজুররা বলে যে আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের ওয়ারিস। প্রত্যেক সন্তান পিতামাতা থেকে ওয়ারিস হয়। ওয়ারিস মানে কি পান? পিতার রেখে যাওয়া সম্পত্তির ভাগ। নবীর ওই পৃথিবীতে কিছু না কিছু রেখে গেছেন, ওটার ভাগ কারা পাবে? বলছে আলেমরা পাবে। কেন? আপনি কেন পাবেন না? কারণ আপনি আলেম তো হন না, সেই জন্য পাবেন না। মানে এটা এলমের সাথে, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছে এলেম, রাসূল কোনো সম্পত্তি রেখে যায় নাই। ইন্নাল আম্বিয়া লা ইউওয়ারিসু দিনারান ওয়ালা দিরহামান, যে নবীগণ কাউকে দিনার দিরহামের মালিক বানান না। ইন্নামা ওয়ারাসু আল ইলম, তারা এলমের ওয়ারিস বানায়। তাহলে রাসূলের কাছে যত এলেম ছিল সেটা তার রাসূল রেখে গেছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন এখন যে চায় সে আমার থেকে ওয়ারিস হোক। এটা হচ্ছে বিষয়, যে চায় এখন সে ওয়ারিস হোক। এই বর্ণনাটা, ভাষাটা কীভাবে হচ্ছে? ফামান আখাযা বিহি আখাযান হাজ্জিন ওয়াফিরিন, তাহলে সে যেন নবুয়তের পুরো অংশটা নিয়ে নিল। যে যত বেশি জ্ঞান অর্জন করতে পারবে সে নবুয়ত থেকে তত বেশি সে উপকৃত হতে পারলো। কারণ রাসূলকে রাসূল করা হয়েছে জ্ঞান দিয়ে, নাকি পয়সা দিয়ে? জ্ঞান দিয়ে। তাহলে ওই মর্যাদা ওই ব্যক্তির মাঝে ততটা যাবে যতটা সে হাসিল করে নিতে পারলো। তো এই জন্য জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে। এটা সবার জন্য, এটা শুধু হুজুরদের জন্য নয়, এটা কোনো মাদ্রাসার পড়ুয়াদের জন্য নয়, এটা প্রত্যেকটা মুসলিমের জন্য। বা যে মর্যাদাবান হতে চায় তাকে জ্ঞানী হতেই হবে। কোরআনে 2 জন ব্যক্তির কথা বলেছেন যারা এই পৃথিবীতে সব থেকে বেশি সম্মানিত। আল্লাহ বলছেন, ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, নিশ্চয়ই তোমাদের মধ্যে ওই ব্যক্তি হচ্ছে সব থেকে মর্যাদাবান যেই ব্যক্তি মুসলিম, আর মুসলিমদের মধ্যে সব থেকে বেশি মর্যাদাবান যেই ব্যক্তি জ্ঞানী। আল্লাহ কি বলছেন? ইয়ারফাউ, আল্লাহ উপরে উঠাবে। কিভাবে? ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে, পুরো পৃথিবীর মানুষকে আল্লাহ উদ্দেশ্য করে বলতেছেন তোমাদের মধ্যে আমি তাকে উপরে উঠাবো যেই ব্যক্তি আমার প্রতি ঈমান আনবে। আর ঈমানদারদের মধ্যে কারা বেশি উপরে উঠবে? যারা জ্ঞানী। এটা সূরা মুজাদালার 11 নম্বর আয়াতে আপনি পেয়ে যাবেন। তো ইলম হলো রহমত। এটা সম্পর্কে শুধু একটা কথা বলবো আমি আপনাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইলম দিয়ে বলতেছেন, হে নবী, আপনার উপরে সব থেকে বড় অনুগ্রহটা করা হয়েছে, আর এটা হয়েছে আপনার প্রতি আপনার রবের দয়া স্বরূপ, রহমত স্বরূপ। কোরআনের কয়েকটি আয়াতের মধ্যে পাবেন। একটা আয়াত হচ্ছে সূরা বনী ইসরাইল 17 নম্বর সূরার 86-87 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এইভাবে যে, ওয়ালাইন শি'না লানাযহাবান্না বিল্লাযী আওহাইনা ইলাইকা সুম্মা লা তাজিদু লাকা বিহি আলাইনা ওয়াকিলা। আমি যদি ইচ্ছা করি মুহাম্মদ, আমি আপনার উপরে কোরআন নাজিল করব না, তাহলে আমি থামিয়ে দিতে পারি। কোনো ব্যক্তি ওকিল নাই যে আপনার উপরে ওইটা এনে দেবে। তবে কেন আমি আপনার উপরে নাজিল করি? ইল্লা রাহমাতাম মির রাব্বিক,
ইন্না ফাদলাহু কানা আলাইকা কাবীরা, এটা করেছি আপনার উপরে আপনার রবের দয়া স্বরূপ, আর এটা অনেক বড় অনুগ্রহ। আলাইকা কাবীরা বলা হয়েছে, এটা হচ্ছে আপনার উপরে সবথেকে বড় অনুগ্রহ। আর এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা, ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, হে নবী আপনার উপরে আপনার রবের মহা অনুগ্রহটা করা হয়েছে। সেটা কি? জ্ঞান। আপনাকে এমন কিছু শিক্ষা দেওয়া হয়েছে যেটা আপনি জানতেন না। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতো না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে, কিন্তু আল্লাহ তাকে জানিয়েছেন। জান্নাত জাহান্নাম সম্পর্কে জানিয়েছেন, দেখিয়েছেন, যেটা তিনি ইতিপূর্বে জানতেন না। তো এই ইলমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত বলেছেন। অনেকগুলো কথা বলেছি, সর্বশেষ একটি আয়াত যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 264 নম্বর আয়াতে বলেছেন, 269 নম্বর আয়াতে, 269 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইউতিল হিকমাতা মাইয়াশা, আমি যাকে চাই তাকে হিকমতের জ্ঞান দান করি। ওমা ইউতাল হিকমা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, আর যাকে আমি হিকমতের জ্ঞান দিয়ে দিলাম, আল্লাহ বলছেন তোমরা জেনে রাখো এই ব্যক্তিকে আমি অজস্র কল্যাণের মালিক করে দিলাম। এই জন্য আমাদেরকে হিকমা জানতে হবে। হিকমা মানে কোরআন সুন্নাহ। আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস চর্চা করতে হবে। অবশ্যই আমাদের দিন আমাদেরকে জানতে হবে। সর্বশেষ এই পয়েন্টটাকে একটা বিষয় দিয়ে শেষ করে দেব। দিন মানে কি? আপনি হাদিস জানলেন, জ্ঞানী হয়ে গেলেন? না, কোরআন সুন্নাহ বলতেছে না। বরং আপনাকে কি করতে হবে? আপনি যখন জানলেন যে খাদ্য খাওয়ার পূর্বে বিসমিল্লাহ বলে খেতে হয়, ডান হাতে খেতে হয়, বসে খেতে হয়, জুতা ডান পায়ে পরতে হয়, এটা আপনি শিখলেন। এটা যদি আপনি প্রয়োগ না করেন, আমল না করেন, তাহলে আপনি মূর্খ। যখন আপনি জানতেন না তখন তো এই কাজগুলো করতেন না, তখন আপনি কি বলতেন? আমি অজ্ঞ। জানার পরেও যদি কেউ না করে সেও অজ্ঞ, ওই একই রেজাল্ট। কারণ যে করে তাকে শুধু ইসলাম জ্ঞানী বলেছেন। যারা নামাজ পড়ে তাকে বলা হয়েছে সে জ্ঞানী, যে নামাজ পড়ে না তাকে অজ্ঞ বলা হয়েছে, সে তার ধর্মই জানে না। এই জন্য যারা বলে যে আমি নামাজ পড়ি না তাতে কি আমার ইমান ঠিক না? ওর ইমান ঠিক নাই, কারণ নামাজটাই হচ্ছে ইমান। তো ধর্ম পালন করাটাকে এলেম বলা হয়। আপনারা প্রত্যেকে একটা হাদিস শুনবেন, মানবেন, আমল করবেন, তাহলে আপনি জ্ঞানী। যেমন মাথা ঢেকে রাখতে আমরা ঢেকে রেখেছি, আপনি দাঁড়িয়ে ছেড়ে দেন, তাহলে আপনাকে দেখি আলেম মনে হবে। টাকটার উপরে প্যান্ট পরতে হয়, জেনেছেন, উঠিয়ে নেন, আপনি আলেম, তাই না? আপনাকে দেখলেই বলবে লোকটা জ্ঞানী। আপনি কখনোই ডান হাত ছাড়া খাচ্ছেন না, আপনাকে দেখলে বলবে লোকটা আলেম। আর যেই ব্যক্তি বাম হাতে খাচ্ছে, হয়তো আপনার চাইতে বড় দাড়িওয়ালা, বড় টুপি, বড় আলখাল্লা, জুব্বা, অনেক নূরের মতো চেহারা, কিন্তু বাম হাতে খাচ্ছে, আপনি দেখে তাকে কি মনে করেন? বলেন লোকটা অজ্ঞ, এটাও জানে না যে ডান হাতে খেতে হয়। বলেন কি বলেন না? তা আমল হচ্ছে এলেম। আমলবিহীন এলেম হয় না, আমল করতে হবে। আজকে মুসলিমরা আমরা আমল ছেড়ে দিয়েছি বিদায় আজকে আমাদেরকে অজ্ঞতার লকব লেগে গেছে। মক্কার মুশরিকদেরকে এই অজ্ঞ বলা হয়েছে এই জন্যই যে তারা ইসলাম মোতাবেক আমল করতো না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে এলেম আমাদের কাছে দেওয়া হয়েছে, আপনি এটা আমল করেন। আমল না করলে আপনার মধ্যে আর অজ্ঞদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। আল্লাহ যেন আমাকে এবং আপনাদেরকে ইসলাম মেনে চলার তৌফিক দান করেন। যে আমলের হচ্ছে এলেম, একটা হাদিস শুধু স্মরণ করে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এক সময় এলেম উঠে যাবে। সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এলেম কিভাবে উঠে যাবে? ওয়া নাহনু নাকরাউল কোরআন, আমরা তো কোরআন পাঠ করতেছি। ওয়া নুকরিউ আবনাআনা, আমরা আমাদের সন্তানদেরকেও কোরআন শিক্ষা দেব, ওরাও পাঠ করবে। ওয়া নুকরিউ আবনা ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এইভাবেই চলতে থাকলো। আমাদের ঘরে তো হাফেজ আছে। রাসূলুল্লাহ কি বলেছেন জানেন? আওয়ালাইসা হাযিহিল ইয়াহুদ ওয়ান নাসারা, তুমি কি ইহুদি এবং নাসারাদেরকে দেখতে পাও না? ইয়াকরাউনা তাওরাত ওয়াল ইনজিল, তারা তো তাওরাত এবং ইনজিল পাঠ করে, কিন্তু তারা তাওরাত এবং ইনজিলে যা লেখা আছে তার প্রতি আমল করে না। এই জন্য আল্লাহ এদেরকে গুমরা বলেছে। তো মুসলিমদের অবস্থাও তাই। মুসলিম যদি কোরআন পড়া শিখে কিন্তু কোরআন শুধু মুখস্থ করে আর আমল যদি না করে, তাহলে এই ব্যক্তিকে অজ্ঞ বলা হয়েছে। ইসলাম বলা হয়েছে যে অজ্ঞ। কারণ আপনি পেপার পড়তে পারেন কিন্তু বুঝেন না কি থিওরি বলা হয়েছে। অনেক সময় ওই যে ওষুধের প্রেসক্রিপশনের মধ্যে অনেক কিছু লেখা থাকেন ইংলিশ, আপনি ইংলিশ পড়তে তো পারেন, পড়লেন, কিন্তু এখন বুঝেন না যে এটা কী করতে হবে। তা আমাদের অবস্থা হয়ে গেছে এরকম ক্যাটাগরির, যে আমরা পড়া তো শিখলাম কিন্তু আজও পর্যন্ত শিখলাম না যেটা আমাদেরকে আমল করতে হবে। যে আমল করা আমরা শিখতাম, তাহলে আজকে মুসলিমদের চরিত্র এমন হতো না। আমাদের সবার চেহারা একরকম থাকতো, সবারই মুখ ছোট থাকতো, দাড়ি লম্বা থাকতো,
সবারই প্যান্ট টাকটার উপরে থাকতো, কারো মুখ থেকে জর্দার গন্ধ আর সিগারেটের গন্ধ আসতো না। একই রকম হতাম সবাই, আমরা নামাজে একই রকম দাঁড়াতাম, চলাফেরা একই রকম হতো, ভদ্রতা একই রকম হতো। কিন্তু আজকে আমাদের আমল নাই বিদায় এই মূর্খামিগুলো আমাদের মধ্যে ঢুকে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। এবং আমার কথায় যদি কোনো বাড়াবাড়ি হয়ে গিয়ে থাকে, আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জ্ঞান নাজিল করেছেন, যার মাধ্যমে আল্লাহ মানুষকে মর্যাদাবান করে থাকেন, আমাদেরকে এবং আমাদের সন্তানদেরকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মর্যাদাবান হওয়ার তৌফিক দান করেন। আমিন। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আর সব থেকে বেশি দোয়া করতে হবে, রব্বি